গ্রামের নাম ছিল নূরপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু মাটির রাস্তা। ভোর হলে মসজিদের আজানের ধ্বনি পুরো গ্রামটাকে যেন শান্ত আলোয় ভরে দিত। এই গ্রামেই থাকত 10 বছরের এক ছেলে, তার নাম রাশেদ। রাশেদ খুব সাধারণ পরিবারের সন্তান। তার বাবা কাঠমিস্ত্রির কাজ করতেন, আর মা ঘরের কাজের পাশাপাশি সেলাই করে কিছু টাকা উপার্জন করতেন। অভাব থাকলেও তাদের ঘরে ছিল ভালোবাসা, সততা আর আল্লাহর ওপর ভরসা। রাশেদের মা প্রায়ই বলতেন, বাবা, মানুষ গরিব হলে লজ্জা নেই, কিন্তু অসৎ হলে আল্লাহর কাছে মুখ দেখানোর জায়গা থাকে না। রাশেদ মায়ের কথা মন দিয়ে শুনত। সে স্কুলে যেত, বন্ধুদের সঙ্গে খেলত আর মসজিদে গিয়ে কোরআন পড়ত। কিন্তু সেদিন তার জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তার জীবন বদলে দিল। এক বিকেলে স্কুল ছুটি হয়ে গেলে রাশেদ একা একা বাড়ির দিকে ফিরছিল। আকাশে তখন হালকা মেঘ, বাতাসে ধানের গন্ধ। হঠাৎ রাস্তার পাশে ঝোপের কাছে সে একটি পুরনো কাপড়ের থলে দেখতে পেল। সে চারদিকে তাকালো, কেউ নেই। ধীরে ধীরে থলেটা তুলে খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে কিছু টাকা আর ভাঁজ করা একটি চিঠি। রাশেদের বুক ধকধক করতে লাগল। এত টাকা সে জীবনে একসঙ্গে দেখেনি। তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো, এই টাকা দিয়ে বাবার জন্য নতুন যন্ত্র কিনে দেওয়া যাবে, মায়ের জন্য নতুন শাড়িও। কিন্তু সঙ্গে সঙ্গেই মায়ের কথা মনে পড়ল। অন্যের জিনিসে হাত দিও না বাবা, আমানত ফিরিয়ে দাও, এটাই সত্যিকারের ঈমান। রাশেদ গভীর শ্বাস নিল। সে সিদ্ধান্ত নিল টাকার মালিককে খুঁজে বের করতেই হবে। সে চিঠিটা পড়ার চেষ্টা করল। কাগজটা একটু ছেঁড়া, কিন্তু লেখা বোঝা যায়, এই টাকাটা আমার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য। যেই পাবে দয়া করে বাজারের পশ্চিম পাড়ার আব্দুল করিমের বাড়িতে পৌঁছে দিও। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন। চিঠি পড়ে রাশেদের বুক কেঁপে উঠল। একটি অসুস্থ মেয়ে, চিকিৎসার টাকা। সে আর দেরি করল না, দ্রুত বাড়ির দিকে হাঁটতে দিল। বাড়িতে পৌঁছে সে সব কথা মাকে বলল। মা চুপচাপ শুনলেন। তারপর তার মাথায় হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহ, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। চলো আমরা এখনই খোঁজ করি। বাবাও কাজ থেকে ফিরে বিষয়টা শুনে বললেন, বাবা, আজ আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন। এই পরীক্ষায় পাশ করলে জীবনভর বরকত পাবে। তারা তিনজন মিলে বাজারের পশ্চিম পাড়ার দিকে রওনা দিল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি ছোট জরাজীর্ণ বাড়ি পেল। দরজার সামনে বসেছিলেন এক মধ্যবয়সী মানুষ, চোখে ক্লান্তি, মুখে দুশ্চিন্তা। রাশেদ জিজ্ঞেস করলেন, আপনি কি আব্দুল করিম? লোকটি চমকে তাকালেন। জি, কিন্তু কেন? রাশেদ থলেটা এগিয়ে দিল। চাচা, এটা কি আপনার? লোকটির হাত কাঁপতে লাগল। থলেটা খুলে দেখে তিনি হাউ মাউ করে কেঁদে ফেললেন। হ্যাঁ, এটা আমার মেয়ের চিকিৎসার টাকা। আমি বাজারে পড়ে ফেলেছিলাম, ভেবেছিলাম আর পাবো না। ঘরের ভেতর থেকে কাশির শব্দ ভেসে উঠল। রাশেদ দেখল একটি ছোট মেয়ে শুয়ে আছে, খুব দুর্বল। তার চোখ ভিজে উঠল। আব্দুল করিম রাশেদের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি শুধু টাকা ফেরত দাওনি, আমার মেয়ের জীবন ফিরিয়ে দিয়েছ। আল্লাহ তোমাকে অনেক বড় মানুষ বানান। রাশেদ লজ্জা পেল। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি চাচা। মা ফিসফিস করে বললেন, দেখেছ, সত্য কাজ করলে মানুষের দোয়া পাওয়া যায়। কয়েকদিন পর গ্রামের মসজিদে ঘোষণা হলো, একজন দানশীল ব্যক্তি অসুস্থ মেয়েটির চিকিৎসার পুরো খরচ বহন করবেন। সবারই অবাক। আরও কয়েকদিন পর জানা গেল, সেই দানশীল ব্যক্তি আর কেউ নন, আব্দুল করিমই নিজে। তার দূরের এক আত্মীয় বিষয়টি শুনে সাহায্য করেছেন। কিন্তু এখানেই শেষ নয়। একদিন আব্দুল করিম রাশেদের বাড়িতে এলেন। সঙ্গে একজন বৃদ্ধ মানুষ, পরিষ্কার পোশাক, শান্ত মুখ। বৃদ্ধ লোকটি রাশেদের দিকে তাকিয়ে হাসলেন। বাবা, থলেটা তুমি পেয়েছিলে তাই না? রাশেদ মাথা নেড়ে বলল, জি। বৃদ্ধ বললেন, আমি পাশের শহরের একটা মাদ্রাসার পরিচালক। আমি অনেক দিন ধরে এমন একজন সৎ শিশুকে খুঁজছিলাম, যাকে আমরা সম্পূর্ণ দায়িত্বে পড়াশোনার সুযোগ দেব। আব্দুল করিম তোমার কথা বলেছে। রাশেদ অবাক হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, তোমার সততা প্রমাণ করেছে তুমি বড় হয়ে মানুষের উপকার করবে। আমরা চাই তুমি আমাদের মাদ্রাসায় পড়ো, সব খরচ আমরা বহন করব। রাশেদের মায়ের চোখ ভিজে গেল। বাবা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিদান কত সুন্দর।
সেদিন রাতে রাশেদ ঘুমাতে পারছিল না। সে ভাবছিল, একটি ছোট সিদ্ধান্ত, একটি থলে ফিরিয়ে দেওয়া, আর তার জীবন বদলে যাচ্ছে। সে চুপচাপ দোয়া করল, হে আল্লাহ, আমাকে সব সময় সত্য পথে রাখবেন। জানালার বাইরে তখন পূর্ণিমার আলো। মনে হচ্ছিল পুরো গ্রামটা যেন শান্ত আশীর্বাদে ভরে আছে। কয়েক বছর পর রাশেদ সত্যিই বড় হল, শিক্ষিত, সৎ, বিনয়ী একজন মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করত। সে সবসময় শিশুদের বলতো, জীবনে বড় হতে চাইলে আগে সৎ হতে হবে, কারণ আমানত রক্ষা করলে আল্লাহ নিজেই তোমার ভবিষ্যৎ রক্ষা করেন। নূরপুর গ্রামের মানুষ আজও সেই গল্প বলে, একটি হারানো থলে, এক ছোট ছেলের সততা, আর আল্লাহর অদৃশ্য রহমতের গল্প। অন্যের আমানত রক্ষা করা শুধু ভালো কাজ নয়, এটা এমন একটি সদ্গুণ যা মানুষের জীবন বদলে দিতে পারে এবং আল্লাহর বিশেষ রহমত এনে দেয়।